সকালবেলা পুনে বিমানবন্দরের বিশাল লাউঞ্জে ব্যস্ততা তখন তুঙ্গে। জায়গাটা মানুষে ঠাসা, কিন্তু সেই ভিড়ের মধ্যেই যেন এক অনন্য জগতের বাসিন্দা হয়ে দাঁড়িয়ে আছেন আরিয়ান সেন, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। আজ তিনি মুম্বাই ফিরছেন। শুটিংয়ের ব্যস্ততা আবার শুরু হবে। চশমার আড়াল থেকে চারপাশে তাকাচ্ছিলেন তিনি, যখন হঠাৎই একটা পরিচিত হাসির আওয়াজ কানে এলো। এক মুহূর্তের জন্য থমকে গেলেন, সময় থমকে গেল। সেদিকে তাকালেন, আর তখনই দেখলেন তাকে, মেহুল। মেহুল তার কলেজের প্রেমিকা, যে একসময় নাকি ভালোবেসেছিল তাকে, আবার ছেড়েও চলে গিয়েছিল। একদিন মেহুল বলেছিল, আরিয়ান, তুমি স্বপ্ন দেখতে ভালোবাসো, কিন্তু আমি বাস্তবতা চাই, আমি নিরাপত্তা চাই, বিলাসিতা চাই। তুমি আমাকে দিতে পারবে না। সেই কথার কয়েক মাসের মধ্যেই সে বিয়ে করেছিল বিজয় সিং নামে এক ধনী ব্যবসায়ীকে। সেদিন লুকিয়ে খুব কেঁদেছিল আরিয়ান। কিন্তু আজ আজ আরিয়ান আর সেই সাদাসিধে স্বপ্ন দেখা ছেলে নন। আজ তিনি সুপারস্টার। মেহুলও তাকে দেখে থমকে গেল, তার চোখে বিস্ময়, হয়তো একটু অনুশোচনাও। সে কি ভাবতেও পেরেছিল যে সেই ছেলেটি, যে একসময় হাতে গিটার নিয়ে প্রেমের গান গাইত, আজ দেশের সবচেয়ে চর্চিত অভিনেতা হয়ে উঠবে? আরিয়ান, মেহুল অস্ফুটে উচ্চারণ করল। হ্যালো মেহুল, কেমন আছো? আরিয়ান স্বাভাবিক ভঙ্গিতেই বলল, কিন্তু তার কণ্ঠে একটা অদৃশ্য অথচ স্পষ্ট আত্মবিশ্বাস লুকিয়েছিল। ভালো। তুমি তো এখন... হ্যাঁ, এখন আমি আর আগের মতো নেই। একটু নীরবতা, চারপাশের কোলাহল যেন হঠাৎই দূরে সরে গেছে, সিনেমার মতো। তুমি কেমন আছো? আরিয়ান আবার জিজ্ঞাসা করল। মেহুল এক মুহূর্ত দ্বিধায় থাকল, তারপর মৃদু হেসে বলল, ভালো, খুব ভালো। বিজয়ের সঙ্গে আমি ভীষণ সুখে আছি। আরিয়ান তাকিয়ে দেখল, মেহুলের চোখের কোণায় একটুখানি বিষাদ জমেছে। হয়তো সে সত্যি সুখী, হয়তো নয়, কিন্তু তাতে আরিয়ানের আর কিচ্ছু আসে যায় না। ভালো কথা। তোমার ফ্লাইট কোথায়? দুবাই। বিজয়ের সঙ্গে আমি সেখানেই সেটেলড এখন। আরিয়ান মাথা ঝাঁকালো, তারপর নিজের ফ্লাইটের ঘোষণার দিকে তাকিয়ে বলল, আমার বোর্ডিং হয়ে গেছে। দেখা হবে আবার, হয়তো কখনো কোথাও। মেহুল কিছু একটা বলতে গিয়েও বলল না, হাত নাড়ল একটু। আরিয়ান আর পেছন ফিরে তাকালো না। সে জানত অতীতের দরজা বন্ধ হয়েছে অনেক আগেই। আজ শুধু সে বুঝতে পারল সত্যিকারের বিজয় কাকে বলে। নিস্তব্ধ মেহুলকে পেছনে ফেলে সে এগিয়ে গেল অনেকটা দূর।